হাসরে মিজানের কামাই তো কিছু করতে বুঝে আল্লাহ আপনাদের জীবনে গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন বৃষ্টি বর্ষার মধ্যেও দ্বীনি মাহফিলে আমাদেরকে বসার, আলোচনা দ্বীনি করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বান্দা বান্দি তাদের যদি একটা কাটার গুতাও লাগে এর মাধ্যমে তাদের গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওই বান্দা বান্দির প্রতি আসবে যেই বান্দা বান্দি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে তার রহমতের কোলে রেখে দেন। ওয়াজের হাতে হেদায়েত নাই। হেদায়েত কার হাতে? কোনো ওয়াজ, কোনো ওয়াইজি কারো হাতে হেদায়েত নেই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কথা ঠিক না? আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দিরা যারা আমার উপরে ঈমান আনছো, তোমরা আমাকে ভয় করো আর সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। কে বলছেন? আল্লাহকে ভয় করার জন্য বলছেন আর সাদিকিন বান্দাদের। আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন, বর্তমান বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মধ্যে এখন যে পরিবেশ পরিস্থিতি চলছে তাতে কি দেখি? ইসলাম মুসলমান নাম আছে কিন্তু কামে নাই। কারণ সাদিকিন বান্দাদের সংস্পর্শ ছাড়ার কারণেই এই ধরনের আচরণগুলো ঘটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয় ভিতরে পয়দা করুক এবং আমরা যেন সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন।
আল্লাহ বিপদ আপদ থেকে আমাদের সকলকে হেফাজতে রাখেন। আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজনরা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আমাদের মুজাহিদ ভাইরা মা বোনেরা, বিশেষ করে আমাদের ডাক্তার মুয়াজ্জিম হোসেন সাহেব ইন্তেকাল করছে। আল্লাহ তাকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করে নিয়ে। আল্লাহ মাহফিল যারা করলো, যারা করাইলো, যারা সহযোগিতা করলো, সবাই উপরে আমরা যারা আসলাম খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। এই নতুন মসজিদ মাদ্রাসাকে দিনের জন্য কবুল করেন। ওই পাশের মসজিদ মাদ্রাসাকে আপনি দিনের জন্য কবুল করেন। নদী ভাঙ্গল থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেয়, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগিয়ে তওবা করেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক